সদরঘাটে দুই লঞ্চের চাপায় দুজনের প্রাণহানির ঘটনার পেছনে তাড়াহুড়োকেই দায়ী করছেন অনেকেই। কেউ কেউ বলছেন চালক ও নিরাপত্তা বাহিনীর দায়ও রয়েছে। ঈদযাত্রায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বুধবার। এ নিয়ে বিস্তারিত থাকছে মাহমুদুল হাসান ইমনের প্রতিবেদনে। জীবন কি তবে এতই মূল্যহীন, এতটাই অনিরাপদ? ঈদযাত্রা নিমেষেই আনন্দ উৎসব পরিণত হয় সীমাহীন বেদনায়। বুধবার লঞ্চ চাপায় দুইজনের বাড়ি ফেরার স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। ওই লঞ্চটা যখন ব্যাগার দিয়া যখন বাইরেইতে লইছে তখন টলার ভর্তি লোক উড়ি করিয়া উঠপাল লাগছে। উঠপাল লাগার কারণে অনেক লোক সিটটা বাড়ি খাইয়া নদীতে পড়ে গেছে। ডালিতে যায় সাদরি করতেন এক লোকের এই ডাইন ট্যাং নাই। সরেজমিনে দেখা গেছে প্রাণের টানে বাড়ি ফেরার সময়টাতে এক ধরনের বিশৃঙ্খলা আছে সদরঘাট জুড়ে। কোনো নিয়ম কানুন ছাড়াই ছুটছে যে যার মতো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ছোট নৌকায় করে ওপার এপার হচ্ছে শত শত হাজার হাজার যাত্রী। যদিও দুর্ঘটনার পর থেকে আর ভিড়তে দেওয়া হচ্ছে না ছোট ছোট নৌকাগুলো। কথা বলে জানা গেছে যাত্রীদের অসচেতনতাই দুর্ঘটনার প্রধান কারণ। কেউ বলছেন দায় আছে নৌকা চালকদেরও। এছাড়া যারা তদারকি করেন ঘটনার আগে খুব একটা দেখা যায় না তাদের তৎপরতা। আমি তো মনে করি যাত্রীরই দোষ, কারণ লঞ্চ যখন পিছনে ব্যাগার দেয় তারা অত কিছু খেয়াল করে না। দোষটা ছিল স্যার টলারওয়ালার, লঞ্চের কোনো দোষ ছিল না। সবারই সচেতন হওয়া উচিত বা এখানে যারা আছে। কিন্তু এসব দেখভালের দায়িত্ব কার? কতটা পালন করা হচ্ছে সেই দায়িত্ব? তবে এমন দুর্ঘটনার দায় কি এড়াতে পারে সদরঘাটে নিয়োজিত নিরাপত্তা সংশ্লিষ্টরা? অনাকাঙ্ক্ষিত নৌ পুলিশ কাজ করতেছে। কালকে একটা ঘটনা ঘটেছে, ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওইটা নিয়ে নিশ্চয়ই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরকম ঘটনা এড়ানোর জন্য সচেতন দরকার, যেমন যাত্রীরও দরকার, সেই ঠিক একইভাবে লঞ্চ মালিকেরও দরকার, আর আমাদের তদারকিতে আছে। সবার প্রত্যাশা ঈদ যাত্রা নির্ঝঞ্ঝাট হোক, উৎসব মুখর পরিবেশে প্রিয়জনের কাছে ফিরুক ঘরমুখো মানুষ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে প্রিয়জনের কাছে ফেরা। তবে ঘরে ফেরার তাড়নায় এমন দুর্ঘটনা কখনোই কাম্য নয়। এজন্য দরকার যাত্রী, চালক এবং সংশ্লিষ্ট সকলের সর্বোচ্চ সতর্কতা। কারণ এক মুহূর্তের অসাবধানতাই কেড়ে নিতে পারে বহু প্রাণ। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মাহমুদুল হাসান ইমন, নিউজ 24।